হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই ছোট্ট চ্যানেলে আমি আমার প্রতিদিনের কিছু কাজকর্ম সবকিছু শেয়ার করব, বা আমি কিভাবে আজকের এই জায়গায় এসেছি সেটাও শেয়ার করব। প্রতিটা মেয়ের লাইফেই তো অনেক স্ট্রাগল থাকে, এই স্ট্রাগলগুলো শেষ করলেই কিন্তু আমরা সাকসেসের দেখা পাই। কিন্তু এই সাকসেস পর্যন্ত আসতে যে মেয়েদের আসলে কত কিছু সহ্য করতে হয়, মেয়েদেরকে তো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। একটা মেয়ে যখন নতুন সংসারে পা রাখে, তখন একটা বাচ্চার জন্য, তার সংসারের জন্য, তার কেরিয়ার, জব স্যাক্রিফাইস করতে হয়। আমাকেও করতে হয়েছে, কিন্তু তাই বলে কি আমার সব পরিচয় থেমে যাবে? আমার দিন শেষে তো আমার নিজের একটা আইডেন্টিটি দরকার। আমি তো কারো মা, কারো ওয়াইফ হিসাবে আইডেন্টিটি করতে চাই না। আমি আমার একটা আইডেন্টিটি করতে চাই, যাতে শেষ বয়সে আমি বলতে পারি যে না, আমি আমার লাইফে কিছু অর্জন করতে পেরেছি। বৃদ্ধ বয়সে যেন আমার অর্জনের খাতাটা শূন্য না হয়, যেন আমি একটা দিন মানে পরিতৃপ্তি নিয়ে বলতে পারি যে না, আমি লাইফে আমার কিছু স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি আমার ফ্যামিলি, আমার বাচ্চা সবার জন্য কিছু করতে পেরেছি। বিশেষে আমার অর্জনটা শুধু আমারই। চিন্তা করে দেখেন যে আমার হাজবেন্ডের এটা আছে, আমার বাবার এটা আছে, আমার বাচ্চা এটা করতে পেরেছে, এটা করে, কিন্তু দিন শেষে আমি কি কিছু বলতে পারবো যে আমি এটা করতে পেরেছি? এই জন্যই লাইফকে এমন ভাবে সেটেল করতে হবে যাতে আমি বলতে পারি যে আমি এটা করেছি, বা আমার একটা আইডেন্টিটি আছে। আপনারা একটু চারদিকে একটু শুধু চেয়ে দেখবেন যে আসলে আজকে সমাজে কত কত মেয়েরা অবহেলিত। আমি যেহেতু জব করছি প্রায় 7-8 বছর এবং এটা হেলথ সেক্টরে কাজ করেছি, তাই আসলে অনেক মেয়েদের সাথে আমার কথা হয়েছে। অনেকে দেখছি যে কেউ ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা আছে, হাজবেন্ড পরকিয়া করে, কিন্তু তাও তারা সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছে, নিজের আত্মসম্মান সবকিছু বেচে দিয়ে কিন্তু ওইখানে করে আছে, শুধু বাচ্চার মুখের দিকে তাকায়। এটা আরেকটা এই বয়সে যদি মেয়েটাকে যদি ছেড়ে দেয়, তাহলে সে কোথায় যাবে? তার তো আসলে যাওয়ার জায়গাটা নেই। একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায়, তখন তো আসলে আমার যে আপনারাই বেশি ভালো জানেন যে আসলে ওই মেয়েটাকে কি কি সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, সমাজের কটু কথা এবং ফ্যামিলির লোকগুলো তখন আসলে এত অচেনা হয়ে যায়, মনে হয় যে তারা তাদেরকে চেনেই না। এই জন্যই আসলে নিজের একটা আইডেন্টিটি দরকার, যে দিন শেষে যেন আমার একটা বাড়ি হয়, বা আমার একটা আইডেন্টিটি হয়, যাতে আমি নিজের জন্য কিছু হলেও, নিজের শখ পূরণ করার জন্য হলেও কিছু করতে পারি। তো বাকি জীবনটা যেন আত্মসম্মান নিয়ে অন্তত বাঁচতে পারি। একটা কথা বলি, এই যে আমরা মায়েরা এখন যারা সন্তানের জন্য নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করতেছি, জব ছেড়ে দিয়েছি, আচ্ছা যখন আমার বাচ্চারা বড় হয়ে যাবে, তখন তাদের নিজের একটা লাইফ হবে, আমি একটু বয়স হয়ে যাবে, তখন আমরা কি কিছু বলতে পারবো যে আমি আসলে আমার বাচ্চার জন্য সবকিছু স্যাক্রিফাইস করছি? তাই আসলে কারো জীবনে কিন্তু থেমে থাকে না। তাই অন্তত নিজের জন্য হলেও নতুন করে বাঁচতে শিখতে হবে আমাদেরকে। তার সাথে অবশ্যই আরেকটা কাজ করতে হবে, যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা মুসলিম, এবং মুসলিম হিসাবে আল্লাহ তাআলার সাথে আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে, যাতে আমাদের জীবনের সব দুঃখ, কান্না, হাসি সবকিছু আমরা তাকে বলতে পারি, এবং জীবন নিয়ে যাতে আমাদের কোনো অভিযোগ না থাকে, যে না, আল্লাহ যা করছে আমার জন্য ভালো করেছে, এটা মেনে নিতে হবে অবশ্যই। আল্লাহ তাআলা চাইলেই কিন্তু সবকিছুই সম্ভব। তাই আসলে তার কাছেই আমাদের সবকিছু চাওয়া উচিত, যার কাছে আমরা চাইলে কখনোই কিন্তু ফেরত আসবো না। তো এই যে দেখেন, আমি কিন্তু কথা বলতে বলতে আজকে সারাদিনে প্রায় 2745 বার ইস্তেগফার পড়েছি। তো এই ধরনের ভিডিও থাকবে আমার ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ